হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা একটি করে ফলো দিয়ে রাখবেন। আজকে সকালে নাস্তাটা একটু অন্যরকম করেছি, শুধু নিজের জন্য। কিছু বাজার করে নিয়ে এসেছি, তার সাথে এই পাউরুটিটা নিয়ে এসেছিলাম, ক্রিম দেয়া পাউরুটি। তো বাচ্চাকে সকালে রুটি বানিয়ে দিয়েছি, চা করে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, খেয়ে সে অলরেডি স্কুলে গিয়েছে। আমি স্কুলে তাকে দিয়ে এসেছি। তো রুটি আছে, তারপর আমার মনে হলো যে পাউরুটিটা খেতে খুব ইচ্ছা করলো দেখে, এর জন্য ভাবলাম যে নিয়ে আসি। ক্রিম দেয়া পাউরুটি, এটা মিষ্টি মিষ্টি লাগছে খেতে। তো এটা এমনিতে খাওয়ার পরে চা খেয়ে নেওয়াটাই বেটার, কারণ চা দিয়ে খেতে একদমই ভালো না। একদম মানে কি বলবো, আর একদম পুরোই অরুচি চলে এসেছে আমার খেয়ে। আমি বেশ 2-3 বারই খেলাম, আর মানে দেখলাম যে আসলে মানুষ যে চা দিয়ে এটা খায় কেমন লাগে। কয়েকবার ট্রাই করলাম যে দেখি তো, খেয়ে দেখি আসলে আমার মুখে টেস্ট লাগছে না নাকি আসলেই এরকম। তো আমার কাছে চা দিয়ে একদমই ভালো লাগেনি। এমনিতে আমরা অন্য সময় যে পাউরুটি খাই, যেটা স্লাইস করা পাউরুটি থাকে, ওটা দিয়ে খেতে খুব মজা। পাউরুটির চা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে চিনির পরিমাণ বেশি আছে, প্লাস এখানে ভিতরে যে ক্রিম দেওয়া আছে, এই কারণে এটা চা দিয়ে একদমই খেতে ভালো না, আর পুরোই অরুচি এসে যাবে আমার মনে হয় চা দিয়ে খেলে। কারণ আমার এসেছে, এজন্যই বললাম। তো এই ভিন্নধর্মী নাস্তাটা আজকে ট্রাই করলাম, আমার কাছে ভালো লাগেনি। আমি পরবর্তীতে যদি কখনো নিয়ে আসি এমনিতেই খাবো, আর চাটা আলাদা খাবো, চায়ের সাথে কখনোই আর খাবো না। তো আমি টুকটাক বাজার নিয়ে এসেছি, এগুলো এখন শেয়ার করছি। আর এসে প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, এর জন্য আগে নাস্তাটা করে নিয়েছি। তো নাস্তার সাথে এই পাউরুটিটাও নিয়ে এসেছিলাম। তো এখন আস্তে আস্তে সব বের করে নিচ্ছি। মানে আমাদের নিচে হচ্ছে মুদি বাজার, তো একবারে আর অনেক কিছু জিনিস নিয়ে আসি না। এখন একটু ট্রাই করার চেষ্টা করছি যে ঠিক যেই জিনিসটা আমার দরকার না হলেই নয়, ঠিক সেই জিনিসটাই আমি নিয়ে আসব। অতিরিক্ত একবারে অনেক জিনিস নিয়ে আসলাম, নিয়ে এসে দেখা যায় এ মাসে হয়তো ওটা দরকার লাগছে না, কিন্তু বারবার এই দোকানে যাওয়াটা ঝামেলা মনে হয়, এই কারণেই একবারে নিয়ে আসি। তো এবার থেকে ঠিক করেছি যে আমার এই জিনিসগুলো লাগবে, হয়তো একটু কম বেশি লাগবে বা আগে পিছিয়ে লাগবে, তো আমি সম্পূর্ণটা লিখে নিয়েছি, আর আমি অল্প অল্প করে নিয়ে আসি। আর সাথে বাচ্চার টিফিন একটু নিয়ে আসি, কারণ ও স্কুলে যে সেরকম টিফিন খায় না, কিন্তু মাঝে মাঝে দরকার হয় যে টিফিন হয়তো খেলো, বা দেখা যায় স্কুল থেকে সরাসরি প্রাইভেটে চলে গেল, তখন আর সবসময় আমি চেষ্টা করি যে ব্যাগের মধ্যে টিফিনটা রাখতে। ও খেলো বা খেলো না সেটা কোনো ব্যাপার না, আমি রাখার চেষ্টা করি। যদি ক্ষুধা লাগে তখন খেয়ে নিতে পারবে, এই আর কি। সেজন্য আমি টিফিন আর পানিটা সবসময় ব্যাগে দেওয়ার চেষ্টা করি, এই আর কি। তো সাথে কাঁচা বাজার করে নিয়ে এসেছিলাম। শীতের সময় পটল খেতে যদিও ভালো লাগে না, আমার ছেলে আবার মুরগির মাংস দিয়ে পটলটা খুব পছন্দ করে, এই কারণে পটল পেলাম তো নিয়ে এসেছি। আর বেগুন নিয়ে এসেছি, বেগুন দিয়ে কী রান্না করব সেটাও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো নাস্তা তো করে নিয়েছি, আর সেগুলো তো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এখন পানি থাকে, পানির সমস্যাটা চলে গিয়েছে। তো কেমন একটা মানে যে শান্তি ফিল হয়, এটা আসলে বলে বোঝাতে পারবো না। অন্যরকম একটা শান্তি কাজ করে। কল ছেড়ে কাজ করব, এর থেকে বড় শান্তি আর কি আছে বলেন। ধরা পানি দিয়ে কাজ করতে খুব কষ্ট হয়, মনে হয়
কোনো কিছু থেকে সাবানটা একদম যাচ্ছেই না। মানে অল্প সাবান দিয়েই কাজ করছি, তারপরও মনে হয় যে সাবান একদম যাচ্ছে না। আর কল ছেড়ে কাজ করলে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আর এটা আসলে আমাদের তো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বেশি পানির মধ্যে কাজ করা। এই জন্য আর কি, যখন হুট করে পানি থাকে না তখন আসলে খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন পানির সমস্যার সমাধান হয়ে গিয়েছে, নিজের কাছেও খুব ভালো লাগছে। তো এখন কাজগুলো করে নিচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি, ভালো লাগে। সংসারের কাজকর্ম তো আসলে অনেক থাকে, নিত্যদিনের কাজ বলতে গেলে একই কাজ। আজকে যেটা করলাম পরের দিন হয়তো সেটা করতে না হলেও 2 দিন পরে আবার করতে হয় একই কাজ। কিন্তু আমরা যদি কাজ ফেলে রাখি তাহলে কিন্তু কিছু করার নেই। কাজ ফেলে রাখলেও কিন্তু দিন চলে যাবে, দিন কারোর জন্য তো বসে থাকে না। তো যদি ঘরবাড়ি পরিষ্কার রাখতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, তাহলে কিন্তু নিত্য নৈমিত্তিক যে একটা ব্যাপার, যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিতেই হবে। কারণ এত পরিমাণে ডাস্ট, ফার্নিচারগুলো মুছতে হয়, সংসারে যে কাজকর্মগুলো থাকে সেগুলো করতে হয়। শুধু খাওয়া দাওয়া করলাম আর শুয়ে বসে থাকলাম, এভাবে কিন্তু হয় না। তো যে কাজগুলো না করলেই নয়, সে কাজগুলো তো করতেই হয়। আর তারপরেও একটু যারা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন তাদের কিন্তু সারাদিনে দেখা যায় কাজকর্ম করতেই থাকতে হয়। কারণ একটার পরে একটা কাজ, আজ চুলা পরিষ্কার করছি, আজ এটা পরিষ্কার করছি, ওটা পরিষ্কার করছি, এরকম ধরনের কাজ থাকে। অনেক সময় তো আমরা তো চুলা সবসময় পরিষ্কার করি রান্নার পরে, কিন্তু ডিপ ক্লিনের একটা ব্যাপার থাকে। ডিপ ক্লিন তো সপ্তাহে একদিন অবশ্যই ডিপ ক্লিন করতে হয়। তো এই আর কি। আর নিত্যদিনের যে কাজগুলো, ঘর গোছানো, রান্না বান্না, সেগুলো তো করতেই হবে। এই তো এই যে ডিমগুলো এই ফাঁকে ধুয়ে নিলাম, কারণ বাজার থেকে ডিম নিয়ে এসে সেগুলো পরিষ্কার না করে ফ্রিজে আমি কখনো রাখি না, না রাখারই চেষ্টা করি। অনেক সময় দেখা যায় বাইরে রাখি, বাইরে থেকে হয়তো বা রান্না করতে করতে 2-4টা থাকে, সে কটা ধুয়ে রেখে দিই। অনেক সময় ডিমের পরিমাণটা বেশি লাগে, তখন হয়তো রাখার আর সুযোগই হয় না, তো বাইরে থেকে ব্যবহার করি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, সংসার আসলে সংসারের কাজকর্ম, দায়িত্ব সব নিজের উপর নির্ভর করে আমরা কি করব না করব। তবে সংসার খুব ভালোবাসার একটা জায়গা, খুব ভালো একটা বন্ডিং। ফ্যামিলি নিয়ে থাকতে সবাই ভালোবাসে, খুব পছন্দ করে। সবারই একটা আশা স্বপ্ন থাকে ফ্যামিলি নিয়ে, তো আমরাও তো তার ব্যতিক্রম নই, তাই না? তো সব তো গুছিয়ে নিলাম, নেওয়ার পরে এখন যে মাছ এর যে একটা বাজার আছে, সেটা আমি কিছু মাছ কিনে আমার বড় আপার আমি কাছাকাছি থাকি আর কি, অল্প একটু ডিস্টেন্স। তো তার হেল্পিং হ্যান্ড দিয়ে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, কারণ এই মাছগুলো আমি কাটতে পারি না। এই মাছগুলো কাটা পরিষ্কার করা খুবই কষ্ট। তো অনেকে দেখি শিং মাছে লবণ দিয়ে মেরে ফেলার পরে যখন মরে যায় আর কি মাছটা, তখন কাটে, কিন্তু তখনও আমি কাটতে পারি না, আমার ভয় লাগে। তো তার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি এই মাছগুলো কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে বিলের মাছ, ছোট বাইম মাছ আর কি। খেতে দুর্দান্ত টেস্ট, আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু কাটতে পারি না, এই আর কি। তো কি আর করা যাবে, যখন সুযোগ হলো যে এখন তাকে দিয়ে একটু কেটে নেওয়া যাবে, তো নিয়েছি আর কি। তো সে ভালোভাবে কেটে ধুয়ে একদম সুন্দর মতো পরিষ্কার করে দিয়েছে, জাস্ট শুধু রান্না করতে হবে, এই আর কি। তো আমি নিয়ে আসলাম আপার বাসা থেকে, নিয়ে এসে তো বরফ ছাড়িয়ে নিয়েছি। আর এখন ছোট ছোট প্যাকেট করে রাখবো, কারণ এখন শীতের সময়, শীতের তো অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে অলরেডি, সেগুলো দিয়ে এই মাছগুলো রান্না করে খেতে দুর্দান্ত টেস্ট।
এখানে বাইম মাছ আছে, তারপরে এখানে যে শৈল মাছটা আছে, শৈল মাছ লাউ দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ মজা। তো এই আর কি, এই মাছগুলো এখন কিছুই করতে হবে না, সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আমি জাস্ট ছোট ছোট প্যাকেট করে রেখে দেব। আর এই শিং মাছটা একটু বড় সাইজের ছিল, তো ও তো জানে না, ও একদম মানে পিস করে দিয়েছে। তো পিস করেছে, দুটো পিস করলে ভালো হতো, মাথার দিকে একটা আর লেজের দিকে একটা, না করে সে মাঝখান থেকে একটা পিস করে নিয়েছে। তো মাছটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে। আর শিং মাছটা তো এমনিতে একটু পাতলা টাইপের মাছ, তো দুটো পিস করলে একদম পারফেক্ট হতো। তো যাই হোক, এই মাছগুলো এখন আমি আরও ভালো পরিষ্কার করে নেব। এখন যে কটা রান্না করব, বেগুন দিয়ে রান্না করব আর কি, তো সে কটা মাছ রেখে দিব, আর বাকিগুলো আমি প্যাকেট করে রাখবো। যখন যেটা বের করব তখন সেটা সুন্দর মতো পরিষ্কার করে নেব। এই যে কালো কালো যে দাগগুলো থাকে, এগুলো দেখে আসলে খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো এটার উপর সেটা টেকনিক আছে, যদি আমরা পেঁপের যে ওপরের খোসাটা আছে, এই খোসাটা যদি আমরা দেই, মানে ব্লেন্ড করে বা শিলপাটায় বেটে দিলে দেখা যায় মাছের এই ওপরের কালো দাগগুলো একদম উঠে সাদা পরিষ্কার হয়ে যায়। তো আমি এই যে 4 পিস মাছ নিয়েছি, এটা রান্না করব। আর বাকি যে মাছগুলো আছে সবই ছোট ছোট এরকম করে প্যাকেট করে রেখে দিয়েছি। আর ওই মাছগুলো আমি, এই যে কালো যে দাগগুলো আছে, এগুলো আমি একটা মানে শিলপাটায় পিছন সাইডে পরিষ্কার মানে ঘষে পরিষ্কার করে নেব আর কি, তাহলে কালোটা পুরোটাই উঠে যাবে। আর বাকি মাছগুলো আমি পুটলি করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন যে ডিমগুলো রেখে দেব, 3টে ডিম আছে। তো ডিম তো এখন শীতের দিনে আরও বেশি পরিমাণে ডিম লাগে, শীতের সময় ডিম খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ডিমগুলো, এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, এই আর কি। তো যাই হোক, যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্যই শুভকামনা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।